গুড মর্নিং ফ্রম ওসলা। আজকে আমাদের বেরানোর কথা ছিল সকাল সকাল, কিন্তু সবসময়ের মতন আমরা আজকেও লেট। তোমরা জানোই কালকে সবাই আমরা টায়ার্ড ছিলাম, কারণ এর আগে আমরা কখনো ট্রেকিং করিনি। আমার মতে মানুষের জীবনের সব কিছু একবার হলেও করা উচিত, তাতে তুমি যতটা না শিখতে পারবে তার থেকেও বেশি তৈরি হবে স্মৃতি। আমাদের আজকের গন্তব্য ছিল ওয়াসলা, যার দূরত্ব প্রায় 15 কিলোমিটার। তবে রাস্তা অত্যন্ত খারাপ, প্রচণ্ড দুর্গম, আর তার সাথে তো চড়াই উতরাই আছেই। আজকের জার্নিটা খুব কষ্টের হতে চলেছে, কারণ সব থেকে বেশি অল্টিটিউড গেম আজকেই করব। তার মধ্যে যদি রাস্তায় হাঁটতে হাঁটতে এত সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায়, তাহলে এরকম কষ্ট আমি বারবার করতেও রাজি। পাহাড়ের এই অপরূপ সৌন্দর্য মুখে বলে বোঝানো যাবে না। আর ভিডিও তো বাদই দিলাম, কারণ মানুষ খালি চোখে যা দেখতে পায় তা কোনোদিনও কোনো ক্যামেরাই ক্যাপচার করতে পারবে না। তাও যতটা সম্ভব হয় আমি তোমাদের দেখানোর চেষ্টা করি। তবে আমি বলবো, অবশ্যই তোমরা জীবনে একবার হলেও এসে ঘুরে দেখে যাও। ব্যস্ত শহরের কোলাহল, দূষণ, ইট পাথর সিমেন্টের তৈরি বড় বড় ফ্ল্যাট প্রাসাদ ছেড়ে একবার পাহাড়ে এসে দেখো, প্রকৃতির সাথে একবার মিশে দেখো, এর থেকে ভালো কোনো বন্ধু পাবে না। এই শান্ত নিরিবিলি কোলাহলহীন পরিবেশ, আশেপাশে কান পাতলে গাড়ির হর্নের পরিবর্তে শুধু পাখির ডাক, ঝর্ণার শব্দ, এত সুন্দর পরিবেশ ভালো না বেশে থাকতেই পারবে না। हाय मेरा नाम संतोषी है, मैं गोवा से हूँ। ओके, हाय आई एम यज्ञा, आई एम फ्रॉम चंडीगढ़। आपका एक्सपीरियंस बता दीजिए। मेरा एक्सपीरियंस बहुत बढ़िया है, बहुत कूल एंड अलग अलग वेदर है, अलग अलग लैंडस्केप है। वन ऑफ द मोस्ट कंफर्टेबल एंड बेस्ट बिगनर फ्रेंडली ट्रैक्स इज हरकीपुर। माय नेम इज एलिन, आई एम फ्रॉम गुजरात। ओके, थैंक यू, नाइस टू मीट यू। চলো, তো ইন্ট্রোডাকশান হয়ে গেছে সবার সাথে, এখন আস্তে আস্তে করে আর কি ট্রেক স্টার্ট হবে। আজকে দেওয়ানিকের শরীরটা খুব খারাপ লাগছে। হ্যাঁ, কালকে অনেক রাত পর্যন্ত আড্ডা গেম টেম খেলে ভাই হাঁপিয়ে গেছে, পুরো অবস্থা পুরো খারাপ। হ্যাঁ, আর কালকে রাতে এই ছেলেটা আমাকে বহুত জ্বালিয়েছে, এক ফোঁটাও ঘুমাতে দেয়নি। ট্রিপে এসে এনজয় করতে হয়, ঠিক আছে। হ্যাঁ, আর শুধু বাসে আর ট্রেনে সব সময় ঘুমাও, সারাদিন খেটে ঘুমাও, ঠিক আছে, সারাদিন খেটে রেস্ট নেবে সেটা হবে না। বাসে ট্রেনে যেখানে করণীয় কিছু নেই সেখানে ঘুমাও সারাদিন। বাহ বেটা বাহ বাহ। ট্রিপে এসে এত সুন্দর একটা জায়গায় কোথায় এনজয় করবে তা না, ঘুমাচ্ছে। এত সুন্দর ল্যান্ডস্কেপ যা মুখে বর্ণনা করা যাবে না। যদি কপাল থাকে হয়তো আমরাও স্নোফলস পেতে পারি। আমরা তো যাচ্ছি হারকি দুনে। এবার এই হারকি দুনের থেকেও ওপরে, মানে 3 কিলোমিটার ওপরে মানিন্দ্র তাল নামে একটা জায়গার নতুন খোঁজ পেয়েছি। জানি না পারমিট পাবো কিনা, বা আমাদের গাইড আমাদেরকে নিয়ে যাবে কিনা। যদি নিয়ে যায় তাহলে অবশ্যই জায়গাটা এক্সপ্লোর করবো। একটু প্রবলেম হচ্ছে, কম বেশি সবারই প্রবলেম হচ্ছে। আমার আরও বেশি প্রবলেম হচ্ছে, কারণ ব্যাপারটা আমি কথা বলতে বলতে উঠছি। কথা বললে ব্রিদিং প্রবলেম এমনিই হয়, কিছু করার নেই। এই হার্ট রেট না, বুকে হাত দিলে বোঝা যাচ্ছে দুক 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 করছে, বিভৎস টাফ। আমার পক্ষে আর কথা বলা সম্ভব হচ্ছে না, গলাও ক্রমশ শুকিয়ে আসছে। যতটা পাচ্ছি আমি দেখানোর চেষ্টা করছি। তো বড় বড় বোল্ডার, বাপরে বাপ, রাস্তা কিন্তু বহুত টাফ। কিরকম লাগছে ভাই ট্রেকটা, জার্নিটা? বিরাট বিরাট। এখন যত উপর দিকে যাচ্ছি আর কথা বলা যাচ্ছে না, আরও অল্টিটিউড হাই হচ্ছে, আর আমরাও যাচ্ছি উপরের দিকেই। ও, কথা বলা খুবই ডিফিকাল্ট। ওই যে কীভাবে এত বকতে পারে, আই হ্যাভ নো আইডিয়া। আজকের জার্নিটা সত্যিই হেক্টিক জার্নি হচ্ছে। থামতে গেলে সবার ফেটে একদম চৌচির হয়ে যেত কনফার্ম। এখন সময় হয়েছে 11:10, আর আমরা কিন্তু এখন দাঁড়িয়েছি একটা টি ব্রেকে। দোকানটা হলো এরকম, ওইখানে গান টান চলছে, সব চা খাচ্ছে, একটু নাচপাচ করছে, হ্যাঁ, একটু মজমস্তি হচ্ছে। আর তার সাথে কিন্তু এরকম সুন্দর সিনিক বিউটি আর ল্যান্ডস্কেপ,
ওখানে একটুখানি আগে আমরা বেশ কিছু ফটো তুলেছি, সেই ফটোগুলো দেখতে হলে কিন্তু অবশ্যই ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে হবে। কমেন্ট সেকশানে লিংক পিং করা আছে। এদের থেকে ভালো আর কেউ হতে পারে না। অনেকক্ষণ রেস্ট নেওয়ার পর এখন আর কি আবার আমরা বেরাচ্ছি ট্রেকের জন্য। আর বেড়াতে বেড়াতে কিন্তু বেশ ছিটেফোঁটা বৃষ্টি চালু হয়ে গেছে, সেই কারণে এখানে পঞ্চুটা আবার পরে নিয়েছি। জাদু হয়ে গেছে এই যে আমাদের সামনে দাঁড়িয়ে, জাদু জাদু। থ্যাংক ইউ। ইয়েস, তবে আজকে কিন্তু যেতে যেতে অনেক পর্বতারোহী মানে যারা আমাদের মতনই এরকমই ট্রেক করছে প্রচুর লোক দেখা যাচ্ছে। বাড়িটা দেখো, পাথর মাটি আর কাঠ দিয়ে তৈরি পুরো বাড়িটা। বাড়ির দরজা কিন্তু শুধু এইটা, ছোট্ট এইটুকুনি। রাস্তা এরকম টাফ, কারণ সবার কিন্তু পায়ের জোর আর শরীরের জোর মোটামুটি শেষ। এখন একটাই জোর কাজে লাগছে, সেটা হলো মনের জোর কথাও ঠিক করে বলতে পারছি না, পেঁচিয়ে যাচ্ছে, জড়িয়ে যাচ্ছে। আমাদের এটা টিম স্পিরিট, শুধু হয়ে যাবে, আমরা পৌঁছে যাব, আমরা শুধু এটাই জানি। এই ছোট্টবেলার গানটার কথা মনে পড়ছে, ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। যারা আমার মতো প্রকৃতি প্রেমী আছো তাদের জানি আশা করি অপরূপ ভালো লাগছে ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ঘন্টাটা বাজিয়ে দিও একটু জোরে, আওয়াজটা যাতে আমার কান পর্যন্ত চলে আসে। আর আমার আর তোমাদের মতো প্রকৃতিপ্রেমী অ্যাডভেঞ্চার প্রেমী পাগলদের সাথে ভিডিওটা যতটা পারবে ততটা পরিমাণে শেয়ার করে দাও। রাস্তা আস্তে আস্তে আরও ডিফিকাল্ট হচ্ছে, আরও টাফ হচ্ছে, কথা বলা জাস্ট ইম্পসিবল ব্যাপার হয়ে যাচ্ছে। নাইস বুগলি, ক্ল্যাপ 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 ফর আকাশ। ঠিক আছে, এই হলো মনের স্পিরিট, এটাকে বলে। ওর কিন্তু হালকা একটু অ্যাজমার প্রবলেম আছে, ব্রিথিং প্রবলেম আছে, তারপরেও ছেলেটা হার মানেনি, কন্টিনিউ চলে যাচ্ছে। আর তোমরা যারা ঘরে বসে ভিডিওটা দেখছো তার মধ্যে থেকে কিছু লোক হয়তো ভিডিও দেখে ঘুরতে আসবে, ভিডিওটা মজা করবে, আর কিছু লোক এরকমভাবে সারা জীবন ঘরে বসে শুধু ভিডিও দেখে যাবে, তাদের আসার আর ক্ষমতা নেই বা মনের জোরটাও নেই। আজকে একটা অসুস্থ মানুষ এরকমভাবে ট্রেক করছে, বাট তোমরা কেন এরকম আমি জানি না। আমার মতে পৃথিবীতে সবার এরকমভাবে একটু অ্যাডভেঞ্চার করা উচিত। যে একদমই পারবে না তার ব্যাপারটা আলাদা, কিন্তু এই হলো স্পিরিট। ঠিক আছে, কন্টিনিউ একা চলে যাচ্ছে কারোর সাহারা ছাড়া, শুধুমাত্র একটা লাঠির সাহারা নিয়ে। অপূর্ব সুন্দর। नाइस बुगुली, क्लैप फॉर बुगुली। नाइस नाइस, चल, हार की आगे जीत है, चलो भाई চলো। আর এখানে কিন্তু এরকম রাস্তা, এরকম ওয়াটার ক্রসিং, পাথরগুলো কিন্তু শ্যাওলাপুরে প্রচণ্ড স্লিপারি হয়ে রয়েছে। এক হচ্ছে জাস্ট একবার নিচটা দেখো, এই নিচ, এইটুকু রাস্তা, এই ছোট্ট রাস্তাটা এই দেওয়ানিক যাচ্ছে। কেমন দেওয়ানিক, পারবি? চলে যাবি চলে যাবি, লাঠিটা ডান দিকে রাখ, ডান দিকে গুয়ের ডান দিকে লাঠি রাখ। ইজি ইজি ইজি, डर के आगे जीता है। कमन कमन, गो गो गो, इजी इजी इजी, नो प्रॉब्लम नो प्रॉब्लम ब्रो। কিন্তু জাস্ট তোমরা নিচটা দেখো, এখান থেকে সোজা নিচে নেমে গেছে, একটা পা ফলস পুরো তলায়। আজা এই বেশি নাটক করতে যাবি না। এই এরকম ডিফিকাল্ট, প্রচণ্ড হার্ড, প্রচণ্ড হার্ড। দাঁড়া, আমি আস্তে আস্তে করে উপরে উঠি। রাস্তা কিন্তু এরকম
এরকম হার্ড আর এরকম স্টিফ। ও ভাই কিরকম? ভাই বিরাট টাফ, বিরাট টাফ টাফ আছে। चलो ये देखिए इसका कितना उम्र है ये अंकल का, फिर भी अंकल ट्रैक कर रहा है। खाली 70 है मेरा। 70 है, सिर्फ 70 है। नहीं एज इज नॉट ए नंबर मत बोलना, मेरे को हाँ गुस्सा है। वही बोल रहा हूँ, दिस इज नॉट ए एज से नंबर। नंबर बोलना। হ্যাঁ হ্যাঁ। তো এই হলো স্পিরিট। 70 বছর বয়স, এখনও কিন্তু ট্রেক করে যাচ্ছে। হ্যাঁ, এইগুলোই হলো ট্রেক করার মজা। নতুন নতুন লোক দেখা যায়, জীবনের নতুন করে বাঁচার স্পিরিট পাওয়া যায়, নতুন মোটো পাওয়া যায় জীবনের। এই কারণেই বারবার ফিরে আসা পাহাড়ের বুকে। অনেকটা পরিমাণ আমরা ইন্সপায়ার হয়ে গেলাম। বলছে 70 বছর বয়স, তাও কোনো ব্যাপার না, এরকম স্ট্রং, এরকম ফিট আর এরকমভাবে ট্রেক করছে। गाइस बहुत अच्छा ट्रैक था ये हमारा। आज सेकंड दिन है। नियर अबाउट एक माउंटेन पीक तक पहुंच चुके हैं हम लोग। इधर तक तो फिलहाल कोई दिक्कत नहीं है, आराम से आए हम लोग सब एक साथ। किसी को प्रॉब्लम हो रहा है हम लोग उठा के दे रहे हैं, हमको प्रॉब्लम हो रहा है कोई दूसरा हेल्प कर रहा है, ऐसे ही ट्रैक होता है। तो बहुत अच्छा लग रहा है हम लोग को। फर्स्ट एक्सपीरियंस है लेकिन लाइफ टाइम एक्सपीरियंस है। अब आगे से बहुत सारे ट्रैक करेंगे। स्टे ट्यून गाइस, थैंक यू। তো সবাই কিন্তু ফুল জোশে আছে মোটামুটি। আমাকে নাও। কি বলবি বল? আর কিন্তু মাথা ব্যথা সব হয়েছে, এই যে মুখটা দেখো, এই কারণে। কি কারণে সেটা ভেবে নাও, কমেন্টে জানাও। কোনো ব্যাপার না, ওটা হতেই থাকে, ঠিক আছে। আমরা এনজয় করতে এসেছি, এনজয় করছি। ওর একটু প্রবলেম হচ্ছে বাট সবাই সাপোর্ট দিচ্ছে ওকে, কোনো অসুবিধা নেই। না না, আর ওর মোটিভেশন ওর সাথে আছে, ঠিক আছে। That's কোনো a big চাপই thing, নেই। কোনো চাপই নেই। যেখানে প্রবলেম হচ্ছে মোটিভেশনের সাথে দাঁড়িয়ে পড়ছে, ব্যাস। লেটস গো। মোটিভেশন সবসময় সাথে থাকা উচিত। আসছে মোটিভেশন। আচ্ছা চ। সবাই বলছিল যে খুব ইজি ট্রেক নাকি, ঠিক আছে। ইনফ্যাক্ট এই চ্যানেলের ওনারই বলছে যে এটা তো সমান রাস্তা, বাট ডিফিকাল্টিটা সবাই রাস্তায় আসলেই বোঝা যায়, রাস্তা চললে বোঝা যায়, ঠিক আছে। সবাইকে বলবো একবার অ্যাটলিস্ট যে কোনো ট্রেক, আমি বলছি না হারকিদুন শুধু, যে কোনো ট্রেক একবার করা উচিত লাইফ টাইম এক্সপিরিয়েন্সের জন্য। আর বয়স বেড়ে গেলে তো এসব হবে না, যতই টাকা থাকুক সময় থাকুক তখন আর বয়স সাথ দেবে না। তো এই বয়সেই করে নাও, এনজয় করো অ্যান্ড বেস্ট অফ লাক। আমাদের চারিপাশ পুরো মেঘে ঢেকে রয়েছে, বেশ সুন্দর লাগছে। আর যেই মেঘে ঢেকে রয়েছে সেই মেঘ থেকেই কিন্তু বৃষ্টি হচ্ছে। আর এইদিকে কিন্তু একটা বেশ ডিফিকাল্ট রাস্তা আছে ওপরে ওঠার জন্য। ঈশান উঠছে একা। খুব স্টিফ আছে জায়গাটা, একটু ডিফিকাল্ট আছে ওঠার জন্য। হ্যাঁ, आ जाओ। वेल डन, वेल डन। चलो आ जाओ। इधर पैर देने से शायद अच्छा होगा, समझ ली। हो जाएगा इजी, आराम से आराम से। Thank you. आराम से आराम से। चलो। ট্রেক মানে হলো একটা ইউনিটি, একতা, দলবদ্ধভাবে যে কোনো কাজ করা, এর নামই ট্রেক। আর এই ট্রেকে আসলে কিন্তু এইসব জিনিসই শেখার বিষয়। ট্রেকে আসা মানে কিন্তু এই নয় পাহাড়ের যে কোনো মাথায় উঠে গেলাম, গিয়ে নাচানাচি করলাম, হাল্লা করলাম, এটা ট্রেক নয়। ট্রেক মানে হলো একতাবদ্ধভাবে সব কাজ করা আর সবাইকে নিয়ে সমানভাবে চলা। দিস ইজ কল ট্রেক। আর এর মধ্যেই কিন্তু এত সুন্দর একটা চারিদিকে, এটা কি ফুল আমি জানি না, জংলি ফুল হবে হয়তো। এত সুন্দর একটা ভিউ, চারিদিকে এরকম ফুল। ও অসাধারণ অসাধারণ। তারপরের লাইনটা কর ভাই, দেওয়ানি কর। আজকে আমাদের স্টে কিন্তু টেন্টে। বুঝতেই পারছি কতটা ঠান্ডা লাগবে আর কতটা ফাটবে, ঠিক আছে। কন্টিনিউ এরকম জঙ্গলের মধ্যে দিয়ে আর এরকম চ্যাপচ্যাপে কাদা রাস্তা ক্রস করে কিন্তু আমরা আস্তে আস্তে ওপরের দিকে এগিয়ে চলেছি। কি বিভৎস অ্যাডভেঞ্চার, কি বিভৎস থ্রিলিং।
আমাদের কোথায় যেতে হবে আমরা এখনও নিজেরাও জানি না, শুধু পথ যেরকম যাচ্ছে পথ অনুসরণ করে কন্টিনিউ আমরা হেঁটে চলেছি। 1:10 আর মোটামুটি আজকে ট্রেকের 12 কিলোমিটারের মধ্যে 6 কিলোমিটার ক্রস করবো। চশমা পড়ে গেছে। এইমাত্র পড়ে গেছিলাম, কোনো মতে উঠলাম। 6 কিলোমিটার এসে মোটামুটি একটা লাঞ্চ পয়েন্টে চলে এসেছি। এখানে আমাদের লাঞ্চ হবে, খাওয়া দাওয়া করবো, তারপর বেরোবো। অবস্থা খুব খারাপ, পায়ের এরকম অবস্থা, ঠিক আছে, পায়ের এই অবস্থা। আর এই হলো সিনিক বিউটি, সব বলা হয়ে গেছে। ওই যে দেবানিক বসে রয়েছে, পুরো আবছা দেখা যাচ্ছে ওকে, মেঘে পুরো ঢেকে গেছে। এই ট্রেকে আসলে কিন্তু এই ফ্রুটি, ক্যাডবেরি, 5 স্টার, বিশেষ করে প্রোটিন বার খুব কাজের, নিয়ে আসবে। সময় হয়েছে 1:20 দেবানিক ভাই আর এখন কিন্তু আমাদের লাঞ্চ টাইম স্টার্ট। এই খোলা মাঠে প্রকৃতির মাঝখানে এখানে বসে ওপেন লাঞ্চ, এর কিন্তু মজা টোটালি আলাদা। কোনো 5 স্টার রেস্টুরেন্টে গিয়ে এই মজা পাওয়া যাবে না, ঠিক আছে। আর খাবার আছে হলো খিচুড়ি। আজকে খিচুড়ি খাবো, এক্সিলেন্ট টেস্ট। গাজর, বিনস, ক্যাপসিকাম, ফুলকপি সব কিছু দিয়ে বানিয়েছে, বেশ সুন্দর। খাওয়া দাওয়া কমপ্লিট করা মাত্রই কিন্তু এরকম সুন্দর পুরো গ্লেশিয়ার স্নোক্যাপ মাউন্ট দেখা যাচ্ছে। সূর্যের আলো পড়ে পুরো চকচক করছে, আর ওয়েদার কিন্তু পুরো ক্লিয়ার হয়ে গেছে পুরো। এইদিকেও স্নোক্যাপ মাউন্ট, আর এই দিকেরটা তো একদম অসাধারণ লাগছে, অনবদ্য, মুখে বলে প্রকাশ করা যাবে না। আর যত আগে যাচ্ছি আমাদের রাস্তা কিন্তু তত কঠিন থেকে কঠিনতর হতে চলেছে। এই রাস্তা জাস্ট আর নেওয়া যাচ্ছে না, এরকম পুরো খাড়া রাস্তা, অবস্থা খুব কাহিল। আশা করছি গলার ভয়েস আর চোখ মুখ দেখে সেটা বুঝতেই পারছো। আস্তে আস্তে বেশ অনেকটাই রাস্তা চলে এসেছি। আজকে 12 কিলোমিটারের মধ্যে থেকে অ্যাপ্রক্স 9 কিলোমিটারের মতো আর কি আমরা কমপ্লিট করে ফেলেছি। আর এখন বাকি 3 কিলোমিটার। সেই গোটা 3 কিলোমিটারের মধ্যে এখন একটা অদ্ভুত জঙ্গলের মধ্যে ঢুকে গেছি। এই জঙ্গলে কিন্তু সূর্যের আলোটাও পর্যন্ত পৌঁছাচ্ছে না। সময় হয়েছে পাক্কা 4টে, আর আমরা কিন্তু চলে এসেছি আমাদের বেস ক্যাম্প অসলোতে। অসলোর বিউটি কিন্তু খুব সুন্দর, চারিদিকে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর বলে প্রকাশ করার মতো না। আর এই যে আমার ভাইরা আগে পৌঁছে এখানে দাঁড়িয়ে ওয়েট করছে, মজা করছে, একটু রোদের তাপ পোয়াচ্ছে। কিরে ইয়েস, ডে 2 কমপ্লিট। অ্যাট লাস্ট চলে আসলাম। এই হলো আমাদের টেন্ট, আর সামনে কিন্তু পুরো স্নোক্যাপ মাউন্ট ভিউ, এখন মেঘে পুরো ঢেকে রয়েছে। জাস্ট টেন্টে আসা মাত্রই কিন্তু আমাদের হাতে 5 মিনিট জাস্ট টাইম দিয়েছে টেন্টে ব্যাগপত্র গোছানোর জন্য। গুছিয়েই কিন্তু আমরা চলে এসেছি এখানে স্ন্যাক্সে। এখানে স্ন্যাক্স দিয়েছে, এটা কি দিয়েছে ভাই? আলুর পকোড়া, তাই তো? কাঁচা আর ভাজা। তার সাথে হলো এরকম চা 1 কাপ। এরকম চা আর চারিপাশের এরকম ওয়েদার জাস্ট অসাধারণ। এটা কিন্তু কোনো রকমের স্বর্গ সুখের থেকে কম কিছু নয়, বিভৎস ফিলিংস। চারিদিকে এরকম মেঘে পুরো ঢেকে গেছে। এতক্ষণ কিন্তু পুরো রোদ্দুরের আলো ছিল, লিটারালি পুরো গরম লাগছিল। ভাবছিলাম জুতোটা এত নোংরা হয়ে গেছে, একটু আমি ধুয়ে পরিষ্কার করে রোদে দেবো, নিমিষের মধ্যে শুকিয়ে যাবে। আর নিমিষের মধ্যে ওয়েদারই পুরো চেঞ্জ করে দিল, খেলাই ঘুরে গেল।
बाजी पलट गया এই হলো ব্যাপার। কিন্তু ওয়েদার দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে। যদি বৃষ্টি হয় তাহলে অবস্থা খুব খারাপ হবে। আপাতত স্ন্যাক্স খাই, তারপর বাদবাকিটা দেখাচ্ছি। স্বর্গসুখ বস, স্বর্গসুখ। এখন সময় হয়েছে 6:43, ঠিক আছে। আর টেন্টের অবস্থা হলো এরকম, হালকা করে এই এমার্জেন্সিটা জ্বালিয়ে দিয়েছি এরকমভাবে। আর টেন্টের সেটিংটা কিন্তু এরকমভাবে করেছি। সুশীলের পায়ে এত ঠান্ডা লাগছে, ওকে বললাম মোজাটা পর, ও বসে বসে দাদুর মতো এরকমভাবে পা ঘষছে। সে আর কি বলবো। ব্যাগটাগ সব এখানে রেখেছি এরকমভাবে সব গোছানো। ফোন টোন, জলের বোতল, এই যে পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ ফার্জ হচ্ছে ফোন। আর রাত্রিবেলা বললো স্লিপিং ব্যাগ দেবে, আরামসে শুয়ে পড়বো একদম। তো এটা হলো আর কি ডাইনিং রুম। এখন এই আমাদের ডিনার চলছে। এখানে আছে রুটি, বেগুনের ভর্তা, আর আছে ডাল, আর তার সাথে আছে হলো ভাত। এই হলো ব্যাপার। এই হলো টেন্ট, এরকম আলো, এই হলো পুরো সেট আপ। সময় হয়েছে 8:16। আর এই জীবনে প্রথমবার কিন্তু এত তাড়াতাড়ি ঘুমাতে যাচ্ছি। এই হলো টেন্টের অবস্থা, সব কিছু ব্যাগ ট্যাগ এইদিকে দিয়ে এরকম কন্ডিশন। এখানে চাপা চুপা দিয়ে শোবো। আর স্লিপিং ব্যাগ দিয়েছে, এটাও লাইফে আমি ফার্স্ট টাইম ইউজ করছি। ব্যাপারটা এরকমভাবে নিয়ে জিনিসটা চেন ফেন আটকে, ব্যাপারটা সেটিংটা হচ্ছে ওই এই শুয়োপোকা হ্যাঁ প্রজাপতি হওয়ার আগে যেরকম হয়ে যায় সেরকম। কাকুন নিচটা আরে এই তো এটাই। একটু কিন্তু বেশ অসুবিধাই হচ্ছে। যা আমার জ্যাকেটের টুপি খুলে দিয়েছি, এমন অবস্থা। দাঁড়া দাঁড়া। তো এরকমভাবে আর কি শুতে হবে আজকে সারা রাত। হাত ফাত ভেতরে ঢুকিয়ে এরকম প্যাকিং, আর এরকম মরার মতো ঘুমিয়ে পড়তে হবে আর কি। চলো এইভাবেই ঘুমাই। তো গুড নাইট, টাটা, বাই বাই, সুইট ড্রিমস।